আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি রান্না করব, সেটা হচ্ছে মাছের কোপ্তা কারি। আমরা তো মাছের অনেক রকম ভ্যারাইটি রেসিপি করে থাকি। ফ্রাই বলেন, কষা বলেন, ঝোল বলেন, ভুনা বলেন, ভর্তা বলেন, কাবাব বলেন। কিন্তু এইরকম একটি রেসিপি আপনারা একবার হলেও করে দেখবেন। এই রান্নাটা, এই মাছের কোপ্তা কারিটা, ফিশ কোপ্তা কারি খুবই সহজভাবে করেছি আমি। একদম রেগুলার একটা র্যান্ডম একটা মাছ দিয়ে, যেটা খুব সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কাটাও কম থাকে, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় যে কোনো মাছ নিতে পারেন, রুই মাছ, কাতাল মাছ, যেটাতে কাটা কম। বড় মাছ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আমি এখানে 4 টুকরা মাছ নিয়ে নিলাম। আমার প্রয়োজন মতো হলুদ গুঁড়া দিচ্ছি, সামান্য লেবুর রস দিচ্ছি, কারণ মাছে একটা ফ্লেভার থাকে, সেটা যেন একদম চলে যায়। অনেকেই কিন্তু এটা পছন্দ করেন না, তাই আপনারা চাইলে যখন আপনি এটা তৈরি করবেন তখন দিতে পারেন, কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা কিন্তু একদম আমি শুকিয়ে নিব, মাছের মধ্যে একদম পানিটা টানিয়ে নিব। ওইভাবে আমি অল্প পরিমাণ, জাস্ট অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি মাছটা সিদ্ধ করে নিব। দেখুন, মাছটা একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা যেহেতু বড় মাছ, যার জন্য কাঁটাটা কিন্তু খুবই কম। আমি এটা কিন্তু বেছে একদম ভালোভাবে নিয়ে নিচ্ছি। তারপরে এবার আমার যা লাগবে উপকরণ সেগুলো নিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি নিচ্ছি। পেঁয়াজটা একদম পাতলা পাতলা কুচি করে নেবেন। একদম কুচি কুচি, কারণ যেহেতু এটা আমি গোল গোল করে একটা টিকিয়ার মতো তৈরি করব কোফতা। আপনার শেপটা আসলে আপনাদের মতো করে আপনারা করবেন। কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে। আর যেহেতু মাছ, তাই একটু আপনার ধনেপাতা দিলে ভালো লাগে। আমি এখানে ধনে গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, গরম মশলা আধা চা চামচের থেকেও সামান্য একটু কম। তারপর লাল মরিচের গুঁড়ো আমি জাস্ট সামান্য দিয়েছি, বেশি না একদম। যেহেতু এটা আমি কোফতাটা আবার রান্না করব, যার জন্য আমি কিন্তু অল্প মশলা দিয়ে কিন্তু এটা তৈরি করব। খুবই অল্প মশলা, অতিরিক্ত মশলা ইউজ করবে না, তাহলে কিন্তু মাছের যে একটা টেস্ট সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর সব কিছু দেখুন, আমি মরিচটা স্কিপ হয়ে গিয়েছিলো, তাই আমি পরে অ্যাড করেছি। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্ব দিচ্ছি কিন্তু 1/3 কাপ পরিমাণ। এটা অবশ্যই দিবেন আপনার ব্রেড ক্রাম্বটা, কারণ এটা কোটিংয়ের জন্য খুব ভালো কাজ করে, তাই অবশ্যই আপনার ব্রেড ক্রাম্বটা দিবেন। এটা আমার হোমমেড, আপনারা যে প্যাকেটের বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারেন। আর তারপর দিয়ে দিলাম আমি এখানে একটি ডিমটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন। আপনাদের অনেক সময় কিন্তু ডিমের সাইজটা বড় হয়ে থাকে, অনেক সময় ছোট হয়ে থাকে। আপনি যদি পুরোটা একসাথে দিয়ে দেন, আবার নরমও হয়ে যেতে পারে, যেহেতু মাছটা অলরেডি নরম জাতীয় জিনিস, তাই আপনিও কিন্তু এটা বুঝে শুনে দিবেন। মাছটা যেহেতু নরম সফট, তাই আপনি এটা অল্প পরিমাণ প্রথমে দিবেন, এরপরে বাকিটা যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করবেন ডিমটা। তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এটা বাইন্ডিংয়ের ভালো কাজ করবে, যেহেতু মাছটা কিন্তু অনেক সফট। আমরা কিন্তু বিভিন্ন রকম যখন কাবাব তৈরি করি, সেখানে কিন্তু আমরা কিন্তু যে কোনো রকমের ডাল ইউজ করে থাকি এটা বাইন্ডিংয়ের জন্য। তারপর টোস্ট বিস্কুটের গুঁড়াটাও ইউজ করি, কিন্তু এখানে যেহেতু এটা মাছ, তাই এটাতে অবশ্যই আপনারা ব্রেড ক্রাম্ব এবং কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হয়। আমি এটা গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে লম্বা বা চ্যাপ্টা করেও করতে পারেন, কিন্তু কোফতা সবসময় কিন্তু আপনারা খেয়াল করবেন গোলে হয়। এটা কিন্তু একদম খুব ভালোভাবে কিন্তু এটা আপনি বাইন্ডিংটা করবেন, না হয় কিন্তু এটা আপনি যখন তেলে দিবেন তখন কিন্তু এটা আবার ভেঙে যেতে পারে। তাই খুব হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এটা খুব সুন্দরভাবে করে নেবেন। দেখুন আমি কীভাবে করছি, এভাবে করে আপনারা প্রত্যেকটা কোফতা তৈরি করে নেবেন। ট্রাস্ট মি, এটা কিন্তু আপনি যখন রান্না করার পর এটা আপনি খাবেন, তখন আপনি এটা কিন্তু বোঝার খুবই উপায় থাকবে না যে এটা আপনি ফ্রিজ দিয়ে তৈরি করবেন। আমার সবগুলো কোফতা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে নিব। আমি ননস্টিকের প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা যদি ভাজা ভালো হয়, সেরকম পুরানো কোনো হাঁড়িতে দেন, কড়াইতে দেন, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। অনেকের কাছে এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু
ওরকম হাঁড়িতে বা কড়াইতে ভাজাটা খুব সুন্দর হয়, খুব সুন্দরভাবে ক্রিস্পিভাবে হয়ে যায়। তেলের পরিমাণটাও কিন্তু খুব কম লাগে, সেটা আপনারা খেয়াল করবেন। আর যেহেতু আমি ননস্টিকের প্যানে করছি, তাই আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা, আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে ভেজে নেবেন, না হয় অতিরিক্ত কালার চলে আসবে। এটা যেহেতু আমি আবার রান্না করব, তাই মিডিয়াম আঁচে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন বাইন্ডিংটা কতটা সুন্দর হয়েছে ওটা তৈরি করাটা। আর সব কিছু পারফেক্ট ছিল, যার জন্য এটা কিন্তু ভাঙেনি। এটা কিন্তু আমি যখন গ্রেভিতে দিব তখনও কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। আমি এবার আরেকটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ, যেন যেন গ্রেভিটা ঠিক হয়, ঘন হয়। তার জন্য আমি এখানে কুচিটা দিলাম না, আমি এখানে বাটাটাই দিলাম। আদা রসুন বাটা আমি এখানে 1 চা চামচ করে দিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করার সময়ও কিন্তু আদা রসুন বাটাটা সামান্য সামান্য দিতে পারেন, তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে। আমি কিন্তু এখানে দিলাম না, আমি সরাসরি এখানে অ্যাড করছি। আমি এখানে দারচিনি আর এলাচ দিলাম ফ্লেভারের জন্য। এটা একদম আমরা মাংস যে কোনো রেসিপি, যে কোনো রান্না করার সময় যে মশলাগুলো ইউজ করে থাকি সেগুলোই কিন্তু ইউজ করব, যেন টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এটা যে মাছ দিয়ে তৈরি করা সেটা কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না আপনি যদি না বলেন। তারপর আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, পেঁয়াজ আদা রসুন বাটার একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়। এরপরে আমি এখানে বাদাম বাটা দিচ্ছি, এখানে 1.5 চা চামচ মতো হবে। এটা আপনি কাঠবাদাম দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন, যার যেমন ভালো লাগে। তারপর দই দিলাম আমি এখানে 2 চা চামচ পরিমাণ, খুবই অল্প পরিমাণ দিয়েছি দইটা, 2 চা চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে। দইটা কিন্তু সবসময় চুলা আঁচটা লো করে দিবেন, না হয় কিন্তু ফেটে যাবে, একদম ছাড়া ছাড়া হয়ে যাবে, এটা কিন্তু আপনার গ্রেভিটা সুন্দর হবে না। তাই এটা চুলা আঁচটা লো করে না হয় অফ করে আপনারা দিবেন, তাহলে খুব সুন্দর একটা ক্রিমি ভাব থাকবে। আর এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়া আধা চা চামচের থেকেও কিছুটা বেশি, পৌনে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। একদম মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, মশলার যেন যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আপনার কষানোর ওপর কিন্তু রান্নাটা ভালো হওয়া অনেকটা ডিপেন্ড করে, তাই আপনারা যে কোনো রান্নাতে মশলাটা ভালোভাবে সময় নিয়ে কষিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। এবার আমি কোফতাগুলো দিয়ে দিলাম যখন তেলটা উপরে উঠে এসেছে। যেহেতু কোফতাটাও আমি তেলে ফ্রাই করেছি, তাই আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ অতিরিক্ত তেল হয়ে গেলে কিন্তু কোনো কিছু অতিরিক্ত হলে ভালো লাগে না। অনেক সময় মানুষের মন আসতে পারে, অনেকে কিন্তু মনে করে সামান্য সব কিছু একটু বেশি বেশি দিলেই মনে হয় টেস্টটা ভালো আসে, আসলে না, সব কিছু একটা পরিমাণ থাকে, মেজারমেন্ট থাকে, সেই অনুযায়ী দিবেন, তাহলে আপনার সব কিছু কিন্তু টেস্ট হবে। আমি এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, টমেটো সস দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা করেছি লাস্টে যখন বলক উঠে এসেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই দিবেন লাস্টে ফ্লেভার জন্য। আপনার অনেক সুন্দর একটা, খুব সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তা একটা ফ্লেভার আসে কোফতা থেকে, শাহি শাহি একটা ফ্লেভার। আপনার যখন বেরেস্তাটা অ্যাড করবেন, এটা চাইলে কিন্তু আমি কোফতাতে অ্যাড করতে পারতাম, কিন্তু না, আপনারা সব এটা কিন্তু গ্রেভিতে অ্যাড করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই বেটার আসে, খুবই ভালো আসে, খুবই ফ্লেভারফুল হয়। আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি টেস্টের ব্যালেন্স আসার জন্য, এটা কিন্তু অনেক টেস্টি হয় চিনিটা দেওয়ার পর। তারপর আমি ঝালের ফ্লেভারের জন্য কাঁচামরিচটা লাস্টে দিলাম, কারণ কাঁচামরিচের একটা ফ্লেভার খুব ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ভেঙেও দিতে পারেন। দেখুন আমার কোফতাটা কিন্তু হয়ে গিয়েছে, এবার আমি সামান্য একটু ধনেপাতা দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার আমি নামিয়ে নিব। দেখুন আমার কোফতাটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এটা দেখতে যেমন হয়েছে খেতেও বেশ মজা। আপনার এটা পোলাও, খিচুড়ি, সাদা ভাতের সাথে বা পরোটার সাথেও আপনারা এটা খেতে পারেন, কারণ এটা অনেক টেস্টি। এটা কিন্তু মাছ দিয়ে যে তৈরি করেছে এটা বুঝতেই পারবে না, তাই একবার হলো আমার রেসিপি ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।